হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য আবারও এক নিউ মিনি ব্লগ নিয়ে অনেকদিন পর। তো আজকে ছিল যেহেতু জামাই ষষ্ঠী, তাই আমিও স্নান করে চলে গেছিলাম পুজোর কাছে। আর মাও যেহেতু ডালা নিয়ে গেছিলো, তো তখন পুজো প্রায় শেষের দিকে ছিল। তো মামি আমাকে শেষে সিঁদুরে টিপ পরিয়ে দিয়েছিল, আর দিয়ে মারাও সিঁদুর সবাইকে পরিয়ে দিয়ে আমি আর মা চলে গেছিলাম বাড়ি। তো মা তারপরে সব আমাকে আর ভাইকে হলুদের টিপ আর হলুদ সুতো পরিয়ে দেয়, আর আমিও মাকে পরিয়ে দিই। দিয়ে কিছু হালকা কিছু খেয়ে আমি চলে যাই কাজে। আর কাজে গিয়ে আমার একটা কেক বানাতে হয়, যেহেতু আমার জিজু আমার কাছে ডিমান্ড করেছিল একটা চকলেট কেক খাওয়ার জন্য। তো আমি যেহেতু এটা ফার্স্ট টাইম, তো মোটামুটি হয়েছিল। এই যেটা আমার শেষে টাচ অফ দেখো, কিন্তু খুব একটা ভালোভাবে হয়নি, কিন্তু চেষ্টা করেছিলাম। খেতে ভালো হয়েছিল, ডেকোরেশনটা হয়তো খুব একটা ভালো হয়নি। তো দিয়ে আমি কেক নিয়ে চলে এসেছিলাম মার বাড়িতে। আর দেখো আমার দিদি সিঁদুর দিয়ে লিপস্টিক করছে, কারণ ওর কাছে লিপস্টিকের উঠে আর লাগানো নেওয়ার মতো অবস্থা নেই, এতটাই কুড়িয়া। তো দিয়ে জিজুর জন্য যেহেতু কেক এনেছিলাম, তাই জন্য জিজুকে দিয়ে কেকটা কাটিয়েছিলাম। হ্যাপি শুভ জামাই ষষ্ঠী, হ্যাপি শুভ জামাই ষষ্ঠী। কেকটা কাটার শক্তি নাই, তাহলে ভাব কত কম খাওয়াচ্ছিস তুই। বাপরে, এত ভয় পাচ্ছি। আর তারপরে আর কি সবাই মিলে কেক খেয়েছিলাম মন ভরে, যেহেতু আমরাই ছিলাম কয়েকজন, আর মা মামিও গেছিলো যেহেতু দাদুর বাড়ি, যেহেতু জামাই ষষ্ঠী ছিল, তাই জন্য আমরা কয়েকজন মিলে খেয়েছিলাম। মা মামির জন্য রেখেছিলাম, তো মন ভরে ওদিন খেয়েছিলাম কেক। আর দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম চাচলে। তো সবাই কেকটা খেয়ে ভালোই বলেছিল, দিদি, পরি এবং আমার ছোট মেয়ে জিজু সবাই। কেকটা খেতে ভালোই যায়, এমনি মিথ্যা বলছো না তো, সত্যি বলছো। এখন আছেই। তারপর আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, যেহেতু দিয়ে কিছু ভ্যাকেশন নেওয়া ছিল। আর দিয়ে আমরা ফুচকা আর মোমো খেয়েছিলাম, যেহেতু সকাল থেকে মিষ্টি, ক্ষীর, চিড়া, আম এগুলোই খাওয়া হচ্ছিলো জামাই ষষ্ঠী বানিয়ে, এগুলো সব কিছু দিয়ে আমি পড়ি আর দিদি ওরা সব বেশি